রাস্তায় হাঁটছি এবং দেখতে পাচ্ছেন মহিষের গাড়ি। তো মহিষের গাড়িতে এখন বর্তমানে বেশিরভাগই ধান, জমি থেকে ধান, তারপরে ভুট্টা, এগুলো কিন্তু পাড়ে আনা হয় রাস্তার উপরে। তো এটা দিয়ে কিন্তু এই কাজগুলোই করে মহিষের গাড়ি দিয়ে। তো আমরা সেটি দেখতে পাচ্ছি কাজ করে, হয়তো বাসার দিকে অথবা অন্য কোথাও যাচ্ছে রাস্তার উপর দিয়ে। খুবই চমৎকার দৃশ্য। কয়েকটি গাড়ির দেখা পেলাম, খুবই ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো এই দৃশ্যটি, সেটি কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিও দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন এই যে জমিতে পানি দেওয়ার জন্য যে মেশিন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটরের একটি বিদ্যুতের তার দিয়ে কিন্তু দেখেন একেবারে বহু দূর থেকে এই তারটি আনা হয়েছে, খুবই অনেক দূর দেখেন। তো বন্ধুরা, এই যে একটি জমি, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভুট্টার আবাদ করা হয়েছে, সেটি কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম। পুরো অনেকগুলো জমিতেই কিন্তু ভুট্টার আবাদ করা হয়েছে। তো আমরা বিলের অনেকটা মাঝে চলে আসলাম। আপনারা কি করছেন? মানে কাটা ধান যেগুলো জমিতে থেকে গেছে ওইটা নিচ্ছেন আর কি। তো কেমন সারাদিনে পান কেমন? ও তাই? ও তাই তো বেশি না, অনেক কম। 3 কেজি 4 কেজি ধান তো অনেক কম। আপনাদের গ্রাম কি এখানেই নাকি? এই এটাই গাঙ্গের ওখানে পাইমারি। ও বুঝতে পারছি। বাড়ি ঘর নাই বাপু, না না একটু না। বাড়ি কত দূরে? আমার বাড়ি অনেক দূরে। না এখন তো আপনাদের কাজ করার তেমনই নাই, বয়স নাই এখন। নিজেদের আপনার নাই, ছেলে পেলে নাই? ছেলেরা দেশের বাড়িতে নেই বা ওই শ্বশুর দেশের যা বাড়ি করে আছে। ও তাই, মানে শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর দেশে যায় ঘর বাড়ি তুলে। ও সেটা কোথায়? ওই তারাশগুলা, তারাশ থানা না? ও বুঝছি, এই মানে এই সেই নাটোরেই। তো এই তারা কি করে? তারা মাছ ধরে খাবো। ও মানে এই চলার খরচ কি মানে তারাই দেয় নাকি? না, তাহলে এই যে তারা দেয় না বললেই তো মাঠে নেমে খুঁটিচ্ছি বাবা। এইভাবে জীবন চলে, এই তো খুব কষ্ট। বেটা গেলে মনে কান্দে এক আধ খান পরনে কাপড়ে এক একটা জামা বানা দেয় না একটা, এই বছর আনতো। জি বুঝতে পারছি। এমনিতে সরকারি তেমন অনুদান পান? দিদি হঠাৎ কাট করে দিছে। হ্যাঁ 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 বুঝছি। যাক, তাহলে তো কিছুটা তো ইয়ে আসে আর কি। যাই এলা 2-1 পয়সা। তাই এত সময় গা খাইতেই খায়, মাছ টাছ ধরে। হ্যাঁ, দোয়া করবেন। তো আপনারা বিলে মানে কি করেন এখন এই টাইমে?
এই সময় আমাদের কাজকর্ম শেষ, যার কারণে আমরা এখন এই যে গরুর গুলার নিয়ে আসছি মাঠে খাওয়াইতে। এখন আমরা আসছি সকালবেলা 10টার দিকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে বিকেলে আবার 3টার দিকে এনে সন্ধ্যার দিকে নিয়ে যাব। আমাদের কাজে এইটুকুই, আমাদের এখন তো কাজ নেই অন্য কোনো। জি জি, বুঝতে পারছি। তো এই 3টার সময় মানে গরু আর মাঠে থাকবে না? না না, এই 10টার দিকে নিয়ে যাবো। ও 10টার নিয়ে দিকে। যাওয়ার পরে আবার 3টার দিকে, 3:30টার দিকে এনে আবার সন্ধ্যার দিকে নিয়ে যাবো। ও বুঝতে পারছি। মানে রোদের কারণে নিয়ে যাওয়া। তো আপনারা মূলত বর্ষার সময় কি করেন যখন পানি আসে? বর্ষা মাসে আছে আমাদের এলাকার বিভিন্ন রকম কর্ম আছে, যেরকম মাছ ধরা, জি ওই যে অনেক ধানের ব্যবসায়িক আছে, এগুলো মাছ করে। মাছই আমাদের প্রধান বিলের জি জি, হ্যাঁ সেটা তো জানি। জীবনযাপন। জি, তো আপনার আপনার কয়টা গরু আছে? আমার এই 4টা 5টা আছে বাছুর সহ। ও 4টা 5টা। হুম। ও এটা কি মানে গাই গরু আছে একটাও? গাভী আছে? গাভী আছে, আমার নাই, আমার সব মানে দুধ ছাড়া হয়ে গেছে, এখন আছে দুধ টুধ আর দেয় না এখন। তো এই কেমন লাগে এই যে এই পরিবেশে আপনারা মানে আপনাদের জীবনটা কেমন লাগে আর কি? এটা তো খুব আনন্দজনক, সবাই একসাথে আসে, একসাথে গল্প গুজব হয়। তাই? হ্যাঁ এটাই। হ্যাঁ, খুব এখন ভালো কাজ লাগে। শেষে আমরা তো অন্য কাজও আছে আমাদের, এই যে আবাদ বসত আছে না, আবাদ বসত কাজ সেরে এখন এই যে মাঠ ফাঁকার কারণেই সেরা হয়েছে। হুম। আপনি কি ধান লাগিয়েছিলেন নাকি? হ্যাঁ ধান লাগাইছিলাম, কত বিঘা? ওই 6 বিঘার মতো লাগাইছিলাম। ও, কাজ শেষে এই মাঠে আসছি। মানে ধান সম্পূর্ণ বাসায় উঠছে? শেষ। ও, যাক ভালো। আসছি ঘুরতে। ঘুরতে আইসা আসলেই একটা ভুল করছি।
রাস্তা রাস্তা হবে নাকি নাকি এই গোপালগঞ্জ হ্যাঁ হ্যাঁ গ্রাম দেখার জন্য ভিডিও করার জন্য এই টুঙ্গিটা
বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম চলন বিলের সৌন্দর্য দেখতে। তো কিছুটা সৌন্দর্য দেখলাম, উপভোগ করলাম। খুবই চমৎকার